তৃতীয় শ্রেণীর বিজ্ঞান 2025 সালের পৃষ্ঠা 7-এর সমাধান। তৃতীয় শ্রেণীর বা অন্যান্য সমস্ত ক্লাসের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ এই চ্যানেলে সবার আগে সমস্ত ক্লাসের ভিডিও আপলোড করা হয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে ফুলের উপস্থিতির ওপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। আমরা জানলাম যে কাণ্ডের ওপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায়। ফুলের ওপর ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি কি? এখন এখানে বলছে ফুলের উপস্থিতির ওপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। কাজ: ফুল ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিন্যাস। যা করতে হবে, নিচের ছকে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। গোলাপ গাছ, ফান গাছ। এই যে এখানে যা যা বসবে তা হলো এই যে গোলাপ ও ফান গাছ। এগুলোর মধ্যে গোলাপ গাছ সম্পর্কে লিখব এবং ফান গাছ সম্পর্কে। এখানে লিখব পাতা, পাতা। এই যে গোলাপ গাছের পাতা, ফান গাছেরও এই যে পাতা। তাহলে এখানেও লিখব পাতা। তারপরে লিখব এখানে কাণ্ড। এই যে এখানে কাণ্ড আছে, এই গাছের কাণ্ড আছে। তাহলে আমরা এখানে লিখব কয়েকার মধ্যে 9টায় কাণ্ড। তারপরে ফান গাছ, ফান গাছেরও কি কাণ্ড আছে এই যে। তাহলে আমরা এখানে লিখব কাণ্ড, কয়েকার মধ্যে 9টায় কাণ্ড। তারপরে এখানে লিখব মূল, মদীর্ঘুল মূল। এই যে গোলাপ গাছের এই যে মূল আছে, তাই এখানে মূল লেখা আছে। এখন ফান গাছেও লিখব মূল, মদীর্ঘুল মূল। এই যে ফান গাছের এই যে মূল আছে। তারপর লিখব হচ্ছে গিয়ে ফুল, ফয়রসুল ফুল। গোলাপ গাছের ফুল আছে। তারপরে ফান গাছের ফুল আছে, ফুল নেই, কোনো ফুল আছে ফান গাছে নেই। তাহলে এখানে কি লিখব ফয়রসুল ফুল, দন্তে নয়কার রসই নেই, ফুল নেই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।